হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আমাদের আজকে ভিডিওতে হচ্ছে আমরা আলোচনা করব ইসলামী ব্যাংকের যে নতুন একটি অ্যাপস রিলিজ করেছে ইসলামী ব্যাংক রিসেন্টলি, সেটা হচ্ছে ইসলামী ব্যাংকের এম ক্যাশ অর্থাৎ বিকাশের মতো যে এমএফএস একটি সার্ভিস নতুন অ্যাপস চালু করেছে ইসলামী ব্যাংক এম ক্যাশ। এই সম্বন্ধে অলরেডি নিশ্চয়ই আপনারা জেনেছেন। অলরেডি এই বিষয়ে আমরা টিউটোরিয়াল ভিডিও রিলিজ করেছি বা পাবলিশ করেছি। তো এম ক্যাশ বিষয়ে অনেকে আমাদেরকে কমেন্ট করে জিজ্ঞাসা করছিলেন যে হচ্ছে এম ক্যাশে টাকা নেওয়ার উপায় কি, অর্থাৎ কিভাবে এম ক্যাশে অ্যাড মানি করবেন বা ক্যাশ ইন করবেন। তো সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। যারা হচ্ছে এম ক্যাশ ইউজ করেন তারা অনেকে এম ক্যাশে কিভাবে টাকা অ্যাড করবেন বা ক্যাশ ইন করবেন এই কাজটি করতে পারছিলেন না বা এই বিষয়টি জানতে চাচ্ছিলেন, তাদের জন্য আমাদের আজকে ভিডিওটি। তো যারা এই বিষয়ে জানতে চাচ্ছিলেন তারা অবশ্যই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন বা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাঙ্কস। তো চলুন মূল আলোচনা যাওয়া যাক। তো ভিউয়ার্স, যারা এম ক্যাশ খুলেছেন এবং জানতে চাচ্ছেন যে কিভাবে ক্যাশ ইন করবেন, সেটা হচ্ছে আপনি এম ক্যাশ যেহেতু ইসলামী ব্যাংকের অ্যাপস, সেহেতু আপনি ইসলামী ব্যাংকের যে কোনো শাখা, উপশাখা বা এজেন্ট শাখাতে গিয়ে আপনার এম ক্যাশ অ্যাকাউন্টে ক্যাশ ইন করতে পারবেন, যেটা সর্বনিম্ন ফ্রিতে। এবং ছোটখাটো বাজার ঘাট, হাট বাজার যে কোনো জায়গাতে যেখানে বিকাশের এজেন্ট রয়েছে, সেই বিকাশ এজেন্ট যদি এম ক্যাশ এজেন্ট হয়ে থাকে, আপনারা জানেন যে অলরেডি কিন্তু ইসলামী ব্যাংক এই বিষয়ে প্রচুর পরিমাণে মার্কেটিং করছে বা অ্যাডভার্টাইজমেন্ট করছে এবং এম ক্যাশের এজেন্ট দেওয়ার চেষ্টা করছে। আমরা আশা করি মোটামুটি সব জায়গাতেই বিকাশ এবং নগদের এজেন্ট গুলা অলরেডি এম ক্যাশ এজেন্ট হয়ে গেছে। তো যেখানে বিকাশ এবং নগদের এজেন্ট গুলা এম ক্যাশ এজেন্ট নিয়োগ দেওয়া হয়েছে বা এম ক্যাশ এজেন্ট হয়ে গেছেন, সেখান থেকে আপনি চাইলে ক্যাশ ইন করতে পারবেন, যেভাবে বিকাশ এবং নগদের ক্যাশ ইন করার প্রসেসিং রয়েছে। তো সেভাবেই আপনি এম ক্যাশের এজেন্টে গিয়ে খুব সহজেই ক্যাশ ইন করতে পারবেন আপনার এম ক্যাশ নাম্বারে। এবং তাছাড়া যেটা বললাম, ইসলামী ব্যাংকের যে কোনো শাখা, উপশাখা বা এজেন্ট শাখাতে গিয়ে আপনার এম ক্যাশ অ্যাকাউন্টে ক্যাশ ইন করতে পারবেন। তাছাড়াও এম ক্যাশের অ্যাড মানি সিস্টেমের মাধ্যমে আপনি কিন্তু আপনার ইসলামী ব্যাংকের যে কোনো অ্যাকাউন্ট থেকে বা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থেকে খুব সহজেই অ্যাড মানি করতে পারবেন। তাছাড়াও ইসলামী ব্যাংকের সেলফিন থেকে ডিরেক্টলি এম ক্যাশ অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন, যার মাধ্যমে আপনি কিন্তু আপনার এম ক্যাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারছেন। এছাড়াও নতুন একটি সিস্টেম বের হয়েছে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে, সেটা হচ্ছে ইন্টার অপারেবল এনপিএসবি সিস্টেম, যেটা এমএফএস টু এমএফএস ট্রান্সফার করা যাচ্ছে। সেটার মাধ্যমে আপনার বিকাশ নগদ যে কোনো অ্যাকাউন্ট থেকে ডিরেক্টলি এম ক্যাশ অ্যাকাউন্টে টাকা ভরতে পারছেন বা টাকা অ্যাড করতে পারছেন। এই সবগুলো প্রসেসিং এর মাধ্যমে আপনি কিন্তু সহজেই আপনার এম ক্যাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারছেন। তবে অ্যাড মানির মাধ্যমে কিভাবে আপনি আপনার এম ক্যাশ অ্যাকাউন্টে টাকা অ্যাড করবেন এই বিষয়ে জানার জন্য চলুন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই এবং সেখান থেকে দেখে নিই কিভাবে আপনার এম ক্যাশ অ্যাকাউন্টে অ্যাড মানি করতে পারবেন। তো ভিউয়ার্স, এম ক্যাশে ক্যাশ ইন করার জন্য প্রথমে হচ্ছে আমরা এম ক্যাশ অ্যাকাউন্টে লগ ইন করে নেব। তো আমি এখানে অলরেডি লগ ইন করে রেখেছি। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এই যে একটি অ্যাড মানি একটি অপশন রয়েছে। তো এই অ্যাড মানি অপশনে চলে যাব। এখানে দুইটি সিস্টেম আছে, একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট এবং একটা হচ্ছে কার্ড। দুটি সিস্টেমে আপনি এখানে এম ক্যাশে অ্যাড মানি করতে পারবেন। এই ব্যাংক অ্যাকাউন্ট আমরা যদি ট্যাপ করি, তো এখানে দেখুন লেখা আসছে যে ব্যাংক অ্যাকাউন্ট নট অ্যাডেড, অর্থাৎ আমার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা হয়নি। প্লিজ কন্ট্যাক্ট ইউর নিয়ারেস্ট ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসি ব্রাঞ্চ, অর্থাৎ আপনার নিকটস্থ ইসলামী ব্যাংকের শাখায় গিয়ে আপনার অ্যাকাউন্টটি এখানে অ্যাড করতে হবে। আমি যেহেতু এখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করি নাই, এই জন্য হচ্ছে আমাকে ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমি অ্যাড মানি করতে পারবো না। প্রথমে হচ্ছে আমাকে এম ক্যাশে ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করতে হবে ইসলামী ব্যাংকের শাখা থেকে, তারপর হচ্ছে আমি ব্যাংক অ্যাকাউন্ট থেকে অ্যাড মানি করতে পারবো। তো আমরা সেকেন্ড অপশনটা দেখি যে কার্ডের এখানে অপশনে। তো অ্যাড মানি করার জন্য এই ইনফরমেশনগুলো আপনাকে দিতে হবে। প্রথমে এখানে আপনার নাম, সেকেন্ডলি হচ্ছে ইমেল অ্যাড্রেস, আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমার অ্যাড্রেস, অর্থাৎ আমি যে এলাকাতে থাকি সেই অ্যাড্রেস দিতে হবে। সিটি ফিল আপ করতে হবে, কান্ট্রি বাংলাদেশ এবং এম ক্যাশ পিন দিতে হবে। তোমার এম ক্যাশ পিনটা দিয়ে দিচ্ছি। তো এম ক্যাশ পিন দেওয়ার সাথে পরবর্তী স্টেপে চলে আসলো। এখানে আপনি কত টাকা ক্যাশ ইন করতে যাচ্ছেন সেই অ্যামাউন্টটা দিতে হবে। তো ধরুন আমি 100 টাকা ক্যাশ ইন করবো, 100 টাকা দিয়ে দিলাম। দেন হচ্ছে নেক্সট অপশনে যেতে হবে। নেক্সট অপশনে আসার পর এখানে আপনার ট্রানজ্যাকশন ডিটেলটা দেখাবে যে আপনি ডেবিট, প্রিপেইড বা ক্রেডিট কার্ড থেকে অ্যাড মানি করা যাবে এবং ভিসা এবং মাস্টার কার্ড দুইটা ব্র্যান্ডেরই কার্ড থেকে অ্যাড মানি করা যাবে। তো এখানে অ্যামাউন্ট 100 টাকা, চার্জ রয়েছে 50 পয়সা, টোটাল হচ্ছে 100 টাকা 50 পয়সা। ট্রানজ্যাকশন ডিটেলটা দেখুন যে ফ্রম ডেবিট, প্রিপেইড আর ক্রেডিট কার্ড টু হচ্ছে আমার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার আমার এম ক্যাশ খোলা হয়েছে, রিসিভার নাম দেওয়া রয়েছে, অ্যামাউন্ট হচ্ছে 100 টাকা এবং ট্রানজ্যাকশন চার্জ সব মিলে হচ্ছে টোটাল 100 টাকা 50 পয়সা। দেন হচ্ছে যে কনফার্ম বাটনটা স্লাইড করতে হবে অ্যাড মানিটা কমপ্লিট করার জন্য। তোমরা কনফার্ম বাটনটা স্লাইড করে দিলাম। তারপরে আমাদের একটি এম ক্যাশের অ্যাড মানি সিস্টেমে নিয়ে আসলো কার্ড থেকে নেট ব্যাঙ্কিং, এটার মাধ্যমে টাকা অ্যাড মানি করার জন্য। তো মোবাইল নাম্বারটা ভেরিফাই করার জন্য এই যে মোবাইল নাম্বারটা অটোমেটিকলি দেওয়া রয়েছে, এখানে আপনি ভেরিফাইতে ট্যাপ করে দেবেন। ভেরিফাইতে ট্যাপ করে দেওয়ার পরে এখানে একটু ওটিপি আসবে, যেটা ওটিপিটা দিয়ে দিতে হবে। তো আমি আমার ওটিপিটা দিয়ে দিলাম। তো ওটিপিটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন
অটোমেটিকলি আমার যে কার্ড অ্যাড করা ছিল সেই কার্ড নাম্বারটা চলে আসছে আমার, অর্থাৎ আমার মোবাইল নাম্বারের এগেনস্টে যেই কার্ডটা ছিল সেই কার্ডটা এখানে দেখাচ্ছে যে এটা হচ্ছে কার্ড নাম্বার। আমি কার্ডটা সিলেক্ট করতে হবে এবং এখানে আছে কার্ডের পিছনে যে সিবিবি কোড থাকে, অর্থাৎ 3 সংখ্যার কার্ডে একটি কোড থাকে, সেই কোডটা দিয়ে নিচে হচ্ছে এই পে এই অপশনে ট্যাপ করলে কিন্তু অ্যাড মানিটা হয়ে যাবে। তো আমি আসলে অ্যাড মানি করতে চাচ্ছি না, আপনাদের জাস্ট দেখানোর জন্য প্রসেসিংটা আমি দেখালাম। তো এখানে এই হচ্ছে প্রসেসিং। আপনি এখানে সিবিবি কোডটা দিয়ে জাস্ট যে নিচের দিকে পে 100 টাকা 50 পয়সা দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করতে হবে। তো আমি কোডটা দিচ্ছি না, যার কারণে এটা হচ্ছে এই অ্যাশ কালার রয়ে যাচ্ছে। আমি যদি এখানে সিবিবি কোডটা দিই তাহলে এখানে এই পে এই কালারটা হচ্ছে সবুজ বা নীল কালার হয়ে যাবে। এখানে নীল কালার হয়ে যাওয়ার পরে ট্যাপ করলেই আপনি কিন্তু পেমেন্টটা কমপ্লিট করে ফেলতে পারবেন। তো এই হচ্ছে অ্যাড মানি করার প্রসেসিং। তো ভিউয়ার্স দেখে নিলেন, আপনি কিন্তু এভাবেই খুব সহজে আপনার এমক্যাশ অ্যাকাউন্টে অ্যাড মানি করতে পারবেন আপনার যে ইসলাম ব্যাংকের যে কোনো অ্যাকাউন্ট বা কার্ড থেকে, এবং যেগুলো আগে বললাম যে আপনার যে ইসলাম ব্যাংকের যে কোনো শাখা উপশাখা বা এজেন্ট শাখা থেকে ক্যাশ ইন করতে পারবেন। আরো বিকাশ এজেন্ট বা নগদ এজেন্ট যদি এমক্যাশের এজেন্ট হয়ে যায় সেই এজেন্ট থেকেও আপনি কিন্তু ক্যাশ ইন করতে পারবেন, এবং তাছাড়াও আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং এটিএম কার্ড থেকে আপনার এমক্যাশে অ্যাড মানি করতে পারবেন, এবং ডিরেক্টলি এমএফএস অ্যাকাউন্ট টু এমএফএস অ্যাকাউন্টের মাধ্যমে এমক্যাশে অ্যাড মানি করতে পারবেন, যেটা হচ্ছে বিকাশ নগদ থেকে পাঠানো যাবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এবং আপনার এই বিষয়ে যারা জানতে চাচ্ছিলেন তারা পূর্ণাঙ্গ তথ্যটি পেয়েছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন, এবং এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের আয়োজনে পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক ইয়োরসেলফ, আল্লাহ হাফেজ।